দু চোখেতে ঘুম আসে না। আরে অনেক রকমের বন্ধু আছে জি, হ্যাঁ অনেক রকমের বন্ধু। বয়স হয়নি, মজ গেজাইনি, হ্যাঁ কোন রকম ৬,০০০ টাকা মাস কামাইতে শিখেছে, আর ওর পকেটে দেখালো অ্যান্ড্রয়েড বড় সা মোবাইল, হ্যাঁ আর ও রাইট 11টা 12টা হয়েছে কি সব সময় লেগে থাকছে ফেসবুকের কি কিনা দেখতে আছে। পারবে না একটা দোয়া শিখতে? লজ্জা লাগছে নিজের বিবির সঙ্গে যখন বিয়ে হচ্ছে, বিবি এই ধরনের মাদ্রাসাতে পড়ে দেওয়ালি একটা বাচ্চি খুব সুন্দর কট 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 করে একদম বড় বড় সূরা গালা জানে, বড় বড় দোয়া গালা জানে, ভালো ভালো দোয়া জানে। ও যদি চাহে নিজের বিবির কাছে, হ্যাঁ বিবি কে সামনে ছোটা होने जाएंगे, ওকে লাজ লাগছে না, শরম লাগছে, তো তোকে গান শুনতে লাজ লাগে না, তোকে ফেসবুকে কি কিনা চালাচ্ছিস এটাতে লাজ লাগে না, তুই বিবিকে পুচকো আর একটা দোয়া গালা শিখ। আহা, ওই বাচ্চিগুলো এই মাদ্রাসাতে পড়েছে। দেখেন বলছিলাম কি, একটা বাচ্চি যদি একটা পড়ে আপনার, গোয়াকে একটা সমাজ পড়াশোনা করছে। হ্যাঁ জি, এখানে আলেমেরা কি ডান্স শিখাইছে? না না না, এখানে কি শিখায়? তালিম ও তারবিয়াত শিখায়। তালিমের সঙ্গে সঙ্গে তারবিয়াত। বাবার ইজ্জত, মায়ের সম্মান, শ্বশুর শাশুড়ির ইজ্জত, স্বামীর সম্মান কি জিনিস সেই বুঝবে। এই জায়গাতে লাম ইউকিউ কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। बड़ों की इज्जत, छोटों से शफकत क्या है यहाँ पर होती है, वो बच्चियों के अंदर हो जाएगी। তার জায়গা এই জায়গাটা সুবহানাল্লাহ। কিন্তু না, আমাদের সমাজের বাচ্চাগুলো এমন হয়ে যায়, নেকির জিনিসগুলোকে শিখতে চায় না, গুনার দিকে তার মনটা কেন এগিয়ে যায়। তওবা করো, এই মাহফিল থেকে পেগাম লাও, আহাদ করো কি আজকে থেকে সূরাগুলো শিখবো, দোয়াগুলো শিখবো, গুনার জিনিসগুলো দেখবো না, শুনবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা মোবাইল নিয়ে মগ্ন থাকছে আজকে আমাদের সমাজে। এর ভিতরে বুড়াই আছে, এর ভিতরে আপনি যদি চাহেন নেকির জিনিসগুলো পাবেন। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটাকে ভালোভাবে বলতে পারেন না, আপনার মাখরাজ সহি নয়, আপনার উচ্চারণ সহি নয়। কত কত লোক ভুল ভুল পড়ে চলে যাচ্ছে। এর ভিতরে এমন আছে, তুমি সঠিক হিসেবে তোমাকে শরম লাগছে অন্য লোকের সামনে, এই জিনিসটাতে শিখতে পাবে। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি বেলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নামাজে ঘুম ভাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কিন্তু ঘুম ভাগে না। ও বাবু ভাই জানেরা আমার, আমি বলছিলাম গুনাহ গুনাহ গুনাহ, দুনিয়াতে এমন আমরা পড়েছি, গুনাহে পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে একবার তওবা করবে, খালিস নিয়তে তওবা করে আমার কাছে আয়, তোর জীবনের গুনাহ maaf করে দিব রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবু ভাইজানেরা আমার, একটা ছোট্ট বাচ্চাকে যদি, বাচ্চাটা একটা ছোট্ট 2 মাসের বাচ্চা ক্যাঁ ক্যাঁ করে কান্না করেছে, মার কানুন, মার কানটা তার কাছে চলে গেছে। বাপ শুতে আছে, বাপকে কোনো ভূরক্ষেপ নাই, বাপ কোনো চিন্তা নাই, ভাই কোনো চিন্তা নাই, কিন্তু মার এমন কানেকশন, এমন কানেকশন, এমন রহম ঢেলে দিয়েছেন আল্লাহ। মার রূহের সঙ্গে, সন্তানের রূহের সঙ্গে এমন করে জড়িত করেছেন, এমন করে জড়িত করেছেন। দূর থেকে কার বাচ্চা কাঁদছে, মার কানে কিন্তু সাড়া দিয়েছে। আহা, এই রহম দেনেওয়ালাকে বলেন না কে? নারায়ে তাকবীর। মার ভিতরে এত রহম দেনেওয়ালা কে? তিনি হলেন আল্লাহ। একটা মাকে রহম দিয়েছে নাকি গো? আপনার মাকে, এর মাকে, আমার মাকে, সারা পৃথিবীর মাকে আল্লাহ রহম দিয়েছে। আল্লাহর রহম কত আছে দেখবেন। আল্লাহর রহম, আল্লাহর যে ইবাদত করে, ওর নিঃশ্বাস চালাই তাকে রুজি দেয়। আল্লাহর যে ইবাদত করে না, ওর নিঃশ্বাস চালাই, ওর রুজি দেয়। আল্লাহ এত রহমান, কাউকে ভুখায় মারে না, কাউকে নিঃশ্বাস ছাড়া মেরে দেয় না।
আল্লাহ এত রহমান, কিন্তু সেই রহমানের রহম বুঝতে পারলাম না। কখন পারবো, কখন মুয়াজ্জিনের সাড়া দিয়ে আসবো। আলেমুল মসজিদ কার করে বলে আয় রে আয়, আয় রে আয়, নেকির কাজগুলো কর রে, নেকির কাজগুলো কর। কিন্তু আমরা নেকির কাজ ছেড়ে আমরা গুনাহের কাজ, কত কত বড় বড় গুনাহ করে দিই। এখানে একটা কোন এমন বড় খেলের আয়োজন যদি করে দেয়, 200 টাকা করে যদি চান্দা উঠাই, আমাদের এখানে বড় বড় প্লেয়ার আসবে, লেডিস প্লেয়ার আসবে, জেন্টস প্লেয়ার আসবে, খেলাধুলা হবে, কিংবা গান পার্টি আসবে, 200-100 টাকা করে দাও, সবাই দিতে লাগবে। আমাদের সমাজের ছেলেরা দিতে লাগছে। কত বড় বড় গুনাহ করছি, আর এই গুনাহগুলোকে একটু মনে করে নাকি এটা একটা গুনাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন কি একটা মুমিন ছোট্ট একটা গুনাহকে, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, একটা মুমিন একটা ছোট্ট গুনাহকে এমন মনে করে যেমন দুনিয়াতে আল্লাহ যখন এই দুনিয়াটা যখন হিলাডুলা করতে লেগেছিল তো পাহাড়কে গেড়েছিল। পাহাড় শক্ততে হিলে না গেড়েছে জি? পাহাড় এত শক্ত যে পাহাড়ের এত গোটা ঢেল বরদাস্ত করতে পারবে। রাবিয়া হাদিস তিনি বলছেন আমি পাহাড়ের তলে আছি, পাহাড়টা ধসে পড়ে গেছে আমার উপর, আমি মরে গেলাম, হালাক হয়ে গেলাম। এই মনে করে একটা ছোট্ট গুনাহকে, আর আমরা কত বড় 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 গুনাহ করি। আলেম বারবার বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা আলেমের উদ্দেশ্য এটাই, তুমি নিজে বাঁচো, নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে নাও। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। শুনছি, যতক্ষণ শুনছি ততক্ষণ মানছি, তারপরে আর নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ফাসিকের মারে ওয়াইনাল ফাসিকা ইয়ারা যুনুবাহু, একটা ফাসিক, একটা গুনাহগার, একটা পাপাচার নিজের গুনাহকে এমন মনে করে যেমন তার নাকের উপরে একটা মাছি